আসসালামু আলাইকুম। ভাইয়া কেমন আছেন? ভালো আছেন? ভাই আমাকে একটা হেল্প করা যাবে? কতদিন হয়েছে আমার ফোনও ধরে না, রিসিভও করে না। ওনাকে আমি বড় ভাই হিসেবে সম্মান করছি, কারণ ওনার ওয়াইফের সাথে আমার পরিচিত ছিল, বান্ধবীর হাজবেন্ড। ঠিক আছে, ওনার একটা যে কোনো একটা সহযোগিতা আমি করছি আমার সামর্থ্য অনুযায়ী। কিন্তু হঠাৎ করে কি করে আমার ফোন ধরে না। ঠিক আছে, আমার এতগুলা টাকা, তাও আমার নিজের না বা আমার মায়ের না। ঠিক আছে, আর হঠাৎ করে উনি ফোন ধরে না। আরো অনেকজন এরকম করছে। এখন হঠাৎ করে আমি টাকা চাইছি, এখন আমার ফোনই ধরে না। ভাই আপনি তো ওই দেশে আছেন, আপনি কই, আপনি কি আমাকে কোনো একটা হেল্প করতে পারবেন? যদি আমার মা শোনে যে উনি ফোন ধরে না বা কি, আমার মা একদম স্ট্রোক করে মারা যাবে। ভাই আপনি তো ওই দেশে আছেন, আপনি তো ঠিক আছে, আপনি তো আমার কোনো পরিচয় নাই। আপনি আমার চিনেন না, আপনার সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নাই। মানুষ মানুষের জন্য, তাই না? সবাই তো আর একরকম হয় না। সে যদি আমার এতদিন হয়ে প্রতারিত করতে পারে, আপনি 2 দিনের সম্পর্কে কি আমার সাথে ছোট বোন হিসাবে একটা উপকার করতে পারেন না ভাই? আপনার অনুরোধ করি, আপনি রাগ করবেন না। এইভাবে আরো অনেক জনের এরকম টাকাই করছে উনি, আরো 4-5 জনের। কারণ তারা এখন আর একটা প্রচারণা শুরু করছে। গতকালকে গালফ নিউজের একটা ইয়েতে আসছিল বিজেপি সে চালু হয়েছে, এবং বিজেপি সে কোন ক্যাটাগরি চালু হয়েছে, কিসের চালু হয়েছে, কিন্তু তারা কিন্তু সেটা বলতেছে না। বিজেপি চালু হয়েছে, তাদের এমন একটা অবস্থা, মানে কি বলবেন, তাদের লোভটা, তাদের এমন একটা লোভ, তাদের এই লোভের কারণে কিন্তু সব নষ্ট হয়ে যাচ্ছে, তছনছ হয়ে যাচ্ছে। এখন কিন্তু তাদের ভিজিট দান্দা, কিন্তু এটা হচ্ছে যে স্পন্সর ভিজিট, যেটা সীমিত কয়েকটা লোক। এটা কিন্তু এটাও বলে না যে বাংলাদেশের লোক নিয়ে আসতে পারে, কিন্তু সেটা বলে না। তারা এখানে কোনো দেশ কোনো উল্লেখই করে না যে ভিজিট যেটা চালু হয়েছে স্পন্সর ভিজিট, এটা এখানে তারা কোনো দেশের নাম উল্লেখই কিন্তু করে নাই। কিন্তু এটাকে আবার কাজে লাগিয়ে আবার কিন্তু এখানে আবার প্রতারণা শুরু করে দিচ্ছে। এখন মানুষ ভিজিট নিয়ে আসতে, আমাকে কিছু কিছু কয়েকটা কমেন্ট আসছে আমার ইউটিউবের মধ্যে, আবার ফেসবুকে কমেন্ট করতেছে, ভাই ভিজিট নাকি চালু হয়েছে, ভিজিট নাকি চালু হয়েছে। ভাই শুনেন, দালালদের কথা বিশ্বাস করবেন না। আপনাদের জন্য বাংলাদেশের জন্য কোনো কিছু খোলা নাই, শুধু একমাত্র সেটা হচ্ছে ফ্রিজন। ফ্রিজনও কিন্তু বন্ধ হয়ে যাবে, ফ্রিজনও কিন্তু বন্ধ হয়ে যাবে, কারণ তারা ফ্রিজনে যে একটা কন্ট্রাক্ট ছিল শ্রম মন্ত্রণালয়ের সাথে, 2 লক্ষ মানুষ নিয়ে আসবে বাংলাদেশ থেকে, একটা কন্ট্রাক্ট হয়েছিল। শুধু তারা এই কন্ট্রাক্টটা অপেক্ষা আছে, কন্ট্রাক্টে 2 লক্ষ মানুষ শেষ হওয়ার সাথে সাথে কিন্তু তারা কিন্তু আবার ফ্রিজন বন্ধ করে দিবে বাংলাদেশের জন্য। কোথায় যাবেন আপনি, কি করবেন? এই ফ্রিজের ভিতরে হচ্ছে আপনি দুর্নীতি শুরু হয়ে গেছে। যেমন দেখেন, আমরা অলরেডি সার্টিফিকেট ছাড়া, যারা স্কিলদারি, সার্টিফিকেট ছাড়া আমরা কোনো ইন্টারভিউ নিচ্ছি না, কিন্তু এখন দেখা গেছে অনেকে কিন্তু ইন্টারভিউ নিচ্ছে, সার্টিফিকেট নাই, কোনো কিছু নাই। ও 2-1 দিন কোথাও টল দিয়ে দিচ্ছে, ট্রেনিং দিচ্ছে, মানে 2-1টা কথা ইংলিশ কথা বলতে পারতেছে, বাস তাদেরকে দিয়ে দিচ্ছে। কিন্তু এটা কিসের জন্য? এটা তার নির্ধারিত করে দিয়েছে। আপনি যদি এয়ারপোর্টে যদি এয়ারপোর্টে ক্লিনে যদি আসতে হয়, তাহলে আপনাকে এসএসসি সার্টিফিকেট থাকতে হবে, আপনাকে ইংলিশ টকিং করতে হবে, মানে ইংলিশ পারদর্শী আপনাকে হতে হবে। আর যদি সিকিউরিটি গার্ডে আসতে হয়, তাহলে আপনার ইন্টারমিডিয়েট সার্টিফিকেট থাকতে হবে, আপনাকে কি হতে হবে, ইংলিশ পারদর্শী হতে হবে। কিন্তু আপনার কাছে কিছু নাই। এই যে জেনারেল ক্লিনার বা জেনারেল হেল্পার, এগুলোর জন্য তারা কি বলছে, এবং তারা স্যালারি দিবে 800, তাদের নির্ধারিত ইয়ে করে দিচ্ছে 800, বেসিক 800। কিন্তু তারা এখন কি করতেছে, অন্যান্য ক্যাটাগরি যারা লোক যারা আছে, তারা মানুষদের কত ফলোবরের মধ্যে রাখছে। দেখেন, তারা বলতেছে এখানে আপনাকে 1000 দিরহাম স্যালারি দিবে, 1200 দিরহাম স্যালারি দিবে। আমার লোক যারা ইন্টারভিউ দিচ্ছে, তারা আমাকে প্রশ্ন করতেছে, ভাই আপনি বলতেছেন 800, অন্যান্য মানুষ বলতেছে 1000, তো আমি কি বলবো? তাদের যে সরকারি যে তাদের নির্ধারিত একটা স্কেল দেওয়া আছে, স্কেলের মধ্যে দেওয়া আছে তারা 800 দিরহাম। আপনি কই যাবেন এখন? আর আমরা যে বিষয় তাদের দিচ্ছি, অ্যাডভান্স কোনো টাকা নিচ্ছি না, টাকা আমরা কোনো অ্যাডভান্স নিচ্ছি না, বিষয় হবে টাকা দিবে। কিন্তু এর ভিতরে এখন কিন্তু এই ইন্টারভিউকে কেন্দ্র করে এখনো কিন্তু অ্যাডভান্স টাকা নিচ্ছে তারা মানুষদের কাছ থেকে, মানুষ সুদের পর টাকা দিচ্ছে। আমার কাছে যদি আমার কাছে আসতেছে, আপনার প্রমাণ চাইলে যদি বলেন প্রমাণ চান, তাহলে আমি পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে প্রমাণটা দিব। আমি আপনাদেরকে অ্যাডভান্স টাকা চাচ্ছে, বিষয়ে কোনো কথা নাই, বাদ দিন, অ্যাডভান্স টাকা চাচ্ছে। ইন্টারভিউ দিবে, ইন্টারভিউ সে ব্যক্তি টিকবে কি টিকবে না, এটা কিন্তু ফর অপশন। কিন্তু তার আগে অ্যাডভান্স চাইতেছে 50,000, 60,000, 1 লাখ টাকা অ্যাডভান্স দেন, বিষয় হয়ে যাবে এতদিন মধ্যে। কিন্তু আপনারা খেয়াল রাখবেন, প্রিজনের বিষয় 3 মাসের ভিতরে বা 3 মাসের আগে বা 2.5 মাসের আগে কোনো বিষয় হয় না। 2.5 মাসের পর থেকে 3 মাস 4 মাসের মধ্যে তাদের বিষয়গুলো হয়, এরা কোনো বিষয় কিন্তু হয় না। এখন আপনাকে সময় দিচ্ছে 2 মাসের মধ্যে আপনাকে নিয়ে আসবে, এইখানে তো একটা ফতরা খেলা খেলতেছে। কিভাবে সম্ভব 2 মাসের মধ্যে নিয়ে আসবে? এখানে একটা আছে আপনার, এই মেডিকেল টেস্ট মেডিকেল একটা আছে ফ্রিজনের, এটা বাংলাদেশে করতে গেলে বাংলা টাকা 8,000 টাকা লাগে।
কিন্তু ওইখান থেকে নিতেছে 5,000 টাকা করে, ওইখানে কি দান্দা শুরু করে দিয়েছে। তো আমাদের বিষয়টা চলবে কই থেকে? দেখে দেন যে এই বিষয়টা আমাদের চলবে এখান থেকে। আমাদের বিষয় বন্ধ কেন হবে না? আমাদের বিষয় বন্ধ আমাদের কার্যক্রম হয়ে যাচ্ছে। আমি মনে করি পরবর্তী সরকার, এই সরকার সে সরকার, যে সরকার আসুক না কেন, এখানে আমাদের যে আশ্রম বিধি আমাদের এটা বন্ধ করা সম্ভব নয়। কারণ আমি গত ভিডিওতে বলেছিলাম আমাদের বাংলাদেশের যে কালচার, বাংলা ভাষার কালচার যারা রয়েছে তারা এত নিকৃষ্ট, মানে বলার বাইরে। আমি কিছু ভিডিওতে বলি না বাল ফাঁক না, যারা বাল ফাঁক না কারণে এই পরিস্থিতি, রাইট, সেটা কিন্তু হয়ে গেছে। এখন যারা মিডিয়া ব্যক্তিত্ব আছেন অবশ্যই আপনারা এ করবেন। আর বিশেষ করে দুবার অ্যাম্বাসেডর বা আবুধাবি অ্যাম্বাসেডর, প্রত্যেকটা অ্যাম্বাসেডরকে আমি বলবো অন্তপক্ষে আমার ভিডিও যদি আপনাদের কাছে যদি পৌঁছে যায়, তাদের কাছে যদি পৌঁছে রিকোয়েস্ট করবো এসব লোকদেরকে চিহ্নিত করেন। এখন এখানে যারা বিজনেসম্যান যারা আছে, ব্যবসা যারা আছে, তারা নিজে লোক দিক ব্যবসা করতে পারবে না, আর আমার বাংলাদেশের মানুষ বেকার থাকবে। তারা ইন্ডিয়ার লোক, পাকিস্তান লোক দিয়ে ব্যবসা করতে হবে, তারা কাজ করাতে হবে, কিন্তু আমার বাংলাদেশের মানুষ বেকার থাকবে। এই যারা ক্যান্সেল হয়ে গেছে তারা কি করবে? অন্য লোকের ট্রান্সফার হচ্ছে কিন্তু বাংলাদেশে হচ্ছে না। তো আমার দেশের টাকা, আমার দেশের রিজার্ভ সব বন্ধ হয়ে যাচ্ছে। এটা সবাই কিন্তু জানেন, বিশ্বের 2য় নম্বর অবস্থানে আছে সংযুক্ত আরব আমিরাত রেমিটেন্সের জন্য। 12 লক্ষ মানুষ উপরে, 10 থেকে 12 লক্ষ মানুষ সংযুক্ত আরব আমিরাতে বসবাস করে। আর প্রথম অবস্থায় আছে সৌদি। এখন সৌদি যে মাল্টিপল ভিসা ওইটা কিন্তু বন্ধ হয়ে গেছে, আপনাকে জানেন। কাতারে ভিসা বন্ধ হয়ে গেছে, সেটাই জানেন। ওমানে ভিসা চালু হচ্ছে কিন্তু এখনো চালু হয় নাই। তাহলে আমাদের যে সব পথ বন্ধ হয়ে যাচ্ছে মাত্র এই কিছু কিছু সংকট লোকের কারণে। আপনারা সবাই সোচ্চার হন, তাদের বিরুদ্ধে দাঁড়ান, দেখবেন দেশের সবকিছু ঠিক হয়ে যাবে। আর বাংলাদেশের বর্তমান রাষ্ট্রীয় দায়িত্বে যারা আছেন তাদেরকে বলবো এদেরকে চিহ্নিত করেন। এদের কারণে দেশ অধঃপতনে চলে যাচ্ছে। কারণ আমরা একটা জাতি, যে জাতি কিছুই করি না কেন আমাদের কোনো এটা শুদ্ধটা কোনো কিছু আসবে না, এটা মাথায় রাখতে হবে। আর আপনারা যদি আপনাদেরকে কেউ যদি প্রলোভন দেখায়, বিষয় আপনাকে 2 মাসের মধ্যে দিয়ে দিবে, 1 মাসের মধ্যে দিয়ে দিবে, কোনো ব্যক্তির প্রলোভনে পড়বেন না। প্রিজনের বিষয় যদি কেউ বলে আপনাকে 1 মাস 15 দিনের মধ্যে বিষয় দিয়ে দিবে, প্রলোভনে পড়বেন না। নিম্নতম 3 মাস লাগবে। আর কারোর সাথে অ্যাডভান্স কোনো টাকা দিয়ে লেনদেন করবেন না, অ্যাডভান্স 1 টাকাও দিবেন না। যদি তার গায়ে টাকা দিয়ে বলবে তো টাকা দিয়ে যদি বিষয় করে দিয়ে ফার্স্ট, তাহলে আমি যাব, অ্যাডভান্স কাউকে 1 টাকাও দিবেন না। তাহলে আপনি আসতে পারবেন, আপনি আসবেন। এবং সাথে যদি আপনার এলাকা গরিব অঞ্চলে কারো লোক থাকে তাদেরকেও সহায়তা করবেন আসার জন্য। প্রিজনে যে 2 লক্ষ মানুষ নিয়ে আসবে, 2 লক্ষ মানুষের মধ্যে। আর ড্রাইভিং নিয়ে আপনার টোটালি চিন্তা করবেন না। ট্যাক্সি ড্রাইভার, বাইক ড্রাইভার টোটালি কোনো চিন্তা করবেন না। 1 বছর সময় লাগবে, 1 বছর। আর এর ভিতরে যে খরচগুলো 3 থেকে 4 লাখ টাকা এখানে আসার পর যেটা খরচ করতে হবে, এটা তো আমি ভিডিও দিয়েছি, ওইগুলো দেখিয়ে আসবেন, বুঝবেন, প্রমাণ সহ দিয়েছি আমি। প্রত্যেকটা ভিডিও আমার কথাগুলো যে কাট কথা আসে, কিছু অসাধুর কাছে আমার কথাগুলো কষ্ট লাগে। আমার কথাগুলো কিছু লোক বলছিল না 10 তারিখে বিষয় চালু হবে, 15 তারিখ বিষয় চালু হচ্ছে। আমরা গোপন সূত্র খবর পাইছি, এই সূত্র খবর পাইছি, ওইখানে আমার আব্বা আছে, ওখানে আমার খালু আছে, ওখানে আম্মা আছে, খালা আছে, আমরা গোপন সূত্র খবর পাইছি। কিছুক্ষণ আগে খবর পাই গেছি এই যে বাইকে আগামী 10 তারিখ বিষয় চালু হচ্ছে। এখন তারা কোথায়? এইসব প্রবণ দেখি আপনাদের কাছ থেকে টাকাগুলো হাতে নিয়েছে, কিন্তু এখন আপনারা টাকা পাচ্ছেন না। কিছুক্ষণ আমার কাছে একটা মেয়ে কান্দি আমার কাছে বয়স দিচ্ছে, আমি আপনাদের বয়সটা শোনাবো, এই ভিডিওর মধ্যে শোনাবো বয়সটা। তার থেকে টাকা নিয়ে গেছে, আমি কি তাকে সহযোগিতা করতে হবে টাকাটা তা উদ্ধার করার জন্য? তার ফোন ধরতেছে না, সব বন্ধ করেছে, ব্লক করে দিয়েছে। এগুলো কি? এগুলো তো হচ্ছে যে মানুষকে ফতরার মধ্যে রাখা। এগুলো কি? এগুলো তো মানে মানুষের তো কাজের মধ্যে পড়তেছে না। অবশ্যই আপনার সোচ্চার হবেন, এদের বিরুদ্ধে দাঁড়াবেন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। আর যারা আমার ভিডিওর ওই যে কথাগুলোর ভিতরে যারা 2-1টা কমেন্ট করতেন, ওই যে যাদেরকে আমি বলি যে বাপ মা ছাড়া, বাপ মা থাকার শর্তে যেগুলো যে না যায় সন্তান, ওইরকম যারা আছেন তারা কোথায় এখন? আর আরেকটা জাতি আছে যেটা হচ্ছে ছাগলের 3 নম্বর বাচ্চা, বলছি যে আপনাদেরকে 2টা দুধ খায়, একটা উলান আছে, এরা কই? আর আমি গতকালকে আমার ভিডিওতে একটা কমেন্ট করছিল, মানে লাস্ট আমি খবর নিয়েছি, বলতে আমার কাছে কষ্ট হয়। লাস্ট আমি খবর নিয়েছি, দেখছি ও এই ছাগলের চাকরি করে, মরুভূমি অঞ্চল চাকরি করে, এখানে আলাইনের পাশে, মানে এটা কি একটা জায়গা, এটার নাম এটা হচ্ছে যে আপনার সেটা হচ্ছে যে আপনার ওমান যাওয়া যে রোড যেটা আছে বর্ডার যাওয়ার, আলকদমে ওখানে ওটা চাকরি করে, ছাগল লালন পালন করে। সে আমার বিরুদ্ধে কমেন্ট করতেছে, সে 70-50 বছর এখানে ওর ইয়াতে আছে, কাজ করে, ফ্রিজের বিষয় নাকি বন্ধ। তাহলে সে ওট ছাগলের চাকরি করে এই কমেন্ট যদি করে, আর যারা এডুকেশন প্রাপ্ত, যারা স্কিল দেয়, তারা কি করবে এখন বলেন? আপনারাই কমেন্টগুলো উত্তর দিবেন। আপনার কাছে রাখি গেলাম কথাগুলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন,
যেন আল্লাহ যেন সঠিক পথে রাখে, সবসময় সর্বদা সঠিক পথে থাকার চেষ্টা করি যেন রাখে আল্লাহ তাআলা। এটার জন্য সবাই দোয়া করবেন।